হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তা প্রতি সপ্তাহের মতন আজকে আবার সেই সপ্তাহটা ঘুরে চলে এলো। ছুটির দিন মানেই আমি একটা ব্লগ তুলে ধরার চেষ্টা করি। যেদিন পারি না সেদিন কুকিং নিয়ে আসি, আর বাদ বাকি দিন আমি কুকিংই দিই। তা সপ্তাহে দুটো করে ভিডিও ছাড়ি, একদিন কুকিং একদিন ব্লগ। তা কোনো কোনো সপ্তাহে আবার দুটো কুকিংও হয়ে যায়, ব্লগ তুলে ধরতে পারি না। তা চা নিয়ে বসলাম, তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি। তা এবার রান্না করব। আজকে রান্না হবে লতি, কাঠি কচু, তারপরে একটু চিকেন আছে। চিকেনটা একটু টিফিনের মতন করে নেব, ওটা টিফিনে হয়ে যাবে। আর কি করব, শঙ্কর মাছ। তোমরা কে কে শঙ্কর মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। আজকে শঙ্কর মাছ হবে। তা যাই ঝটপট রান্নাগুলো সারি, তারপরে বেরোবো। একটু চশমা বানাতে যাব, তারপরে যাব দেখি কোথায় কোথায় যাই। আগে বেরোই, কখন বেরোতে পারি সেটা তার উপর ডিপেন্ড করছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইজ, এখানে আমি লতিটা বসিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে লতি করে নিয়েছি। আর একটুখানি গাঠি কচু ছিল, এটা একটু আলু দিয়ে একটু কষা কষা মতন করব। তা গাঠি কচু খেতে কিন্তু খুব টেস্ট লাগে। দেখো এদিকে আমার লতি আর গাঠি কচুটা কমপ্লিট হয়েছে, দুটোই নিরামিষভাবে করেছি। আর এদিকে একটুখানি চিকেন ছিল, বোনলেস চিকেন, ওটাকে একটুখানি মাখা মাখা কষা কষা করে নিচ্ছি একটু ক্যাপসিকাম দিয়ে। আর এদিকে একটা কড়াইতে আমি দেখো পরোটা ভেজে নিচ্ছি। তা পরোটা দিয়ে চিকেন কিন্তু খেতে খুব ভালো লাগে গাইস। তা আমার এদিকে পরোটা কমপ্লিট হয়ে গেছে, তা আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি ওকে, চিকেন দিয়ে পরোটা দিয়ে। তা গরম গরম চিকেন পরোটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি আজকে বাজার থেকে নিয়ে এসছে শঙ্কর মাছ। দেখো কে কে শঙ্কর মাছ খাও তোমরা একটু কমেন্ট করো। শঙ্কর মাছটাকে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি শঙ্কর মাছটা দেখো ফ্রেশ করে তুলে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এদিকে পেঁয়াজ, রসুন, আদা বাটা আর টমেটো। তারপরে আমি শঙ্কর মাছটাকে একটুখানি হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ। তারপরে কড়া কড়া করে ভাজবো। তা ভাজার সময় না খুব ফোটে। এদিকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো সব দিয়ে নুন টুন দিয়ে ভালো করে গ্রেভি তৈরি করে নিচ্ছি। গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপরে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি এদিকে শঙ্কর মাছটা রান্না করে নেব। জানো আজকে একটু বাইরে যাব, তা চোখের অনেক দিন ধরেই প্রবলেম হচ্ছে, চশমার আমার মনে হচ্ছে একটু পাওয়ার বেড়েছে সামনেরটা। দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আবার আমার শঙ্কর মাছটা প্রায় কমপ্লিটও হয়ে আসছে। তা যাব, কিন্তু কখন বেরোতে পারবো সেটাই হচ্ছে কথা। তা সব সেরে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, দেরি করব না। আর আমি চশমা বানাই জানো তো, লালবাজার থেকে। তা চশমাটা খুব ওরা কী করে, তা গেলে ঘন্টাখানেক একটু হাতে নেয়, আমাকে বানিয়ে কারেন্ট দিয়ে দেয়। তাই এদিকে আমার দেখো শঙ্কর মাছ কমপ্লিট। তা আমি ওখান থেকে আবার কি করলাম, চশমা বানিয়ে এসপ্ল্যানেড গেছি। জানো গাইজ, এত বৃষ্টি পুরো জামা কাপড় চপচপে ভিজেছিল আজকে আমার। তাই এদিকে চশমা বানাতে দিয়ে আমি চলে এসেছি স্প্ল্যানেডে এসে তোমরা তো সবাই চেনো সিলেদার্স। দেখো কি সুন্দর জুতো। জানো আমার জুতোর কি শখ, আমার জুতো খুব ভালো লাগে, আমার ভ্যারাইটিস জুতো আছে বাড়িতে। তা যাই হোক, এখানে এটা হচ্ছে ব্যাগ সেকশান, ব্যাগও একটু দেখে নিলাম। পুরো ঘুরে ঘুরে দেখছি, যেদিকে তাকাই সেদিকেই খালি জুতো। অ্যাকচুয়ালি আমি কিনতে গেছিলাম অফিসের শু, তা ওটাই দেখতে গেছিলাম। তা একটু সারাদিন পায়ে থাকে তো, একটু সফট জুতো না হলে ভালো লাগে না। আর এই জুতোটা জানো তো আমার গত বছর নিয়েছিলাম, ছিঁড়েও গেছে। তা কুর্তি দিয়ে এই স্যান্ডেলগুলো পরতে কিন্তু খুব ভাল লাগে। ভ্যারাইটিস জুতো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে খুব ভালো, আমাকে ডাকছে জুতো, আয়। তারপরে আমি দুটো স্যান্ডেল নিয়েছি। এবার অফিস শু আমি ঠিক ভালো পাচ্ছি না। তা আমি না একটু হার্ডি জুতো পরতে পারি না, হিল তো পারিই না পরতে, হার্ডি জুতো পরি না, একটু সফটের জুতোই পরি। তা দেখছি চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি জুতো আর জুতো, কাউন্টারটাই জুতোর। তারপরে আমি দেখতে তারপরে একটা জায়গায় আমি শু দেখতে পেলাম। তা গেলাম সামনে, কিন্তু গাইজ সেরকম পছন্দ হলো না। এদিকে আবার দেখো বেল্ট সেকশানে চলে এসেছি। তারপরে দুটো স্যান্ডেল পছন্দ হয়ে গেল দেখতে, একটু পরেও দেখে নিলাম। সারাদিন এত ঘুরেছি, দেখো পায়ে ট্যান পড়ে গেছে, নিউ কাট পরা ছিল আমার। তা যাই হোক, দুটো স্যান্ডেল পছন্দ করে নিলাম। নেওয়ার পরে এবার অফিস শু কিছুতেই পাচ্ছি না খুঁজে।
তারপরে খুঁজে পেয়েছি, কিন্তু আমার মন মতন পাচ্ছি না, আমি একটু সফটের ওপর চাইছি। কিন্তু ওখানে যেই নিউ কাটগুলো আছে একটু হাডি হাডি আর হিলালা, তা আমি তো হিলালা নেব না, তা ওই জন্যই খুঁজতে তারপরে কিছুক্ষণ বাদে আমি পেলাম গাইজ। কিন্তু পেলে কি হবে, আমার যেটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আমি পায়ের মাপে পাইনি। এই দেখো, কথা বলতে বলতে নিউ কাটের জায়গায় চলে এসেছি। এই জুতোগুলো আমি খুঁজছিলাম না, অন্য জুতো খুঁজছিলাম, কিন্তু পাইনি বলে বাধ্য হয়ে এই জুতোই নিতে হয়েছে। তা দেখো, এখানে আমি অতটা হিল দিয়ে পরতে পারি না, পায়ের তলায় ব্যথা করে, তা আমি যার জন্য সফটের ওপর খুঁজছিলাম, তা পেয়ে গেছি আলটিমেটলি দেখতে। তারপরে সব জায়গায় যেখানে যাচ্ছি মনে হচ্ছে ওই দিকটা ভালো, এই দিকটা ভালো, কিন্তু সব কাউন্টারের জুতো একই, কিন্তু চতুর্দিকে ছড়ানো আছে। এদিকে দেখো কি সুন্দর ব্যাগ, আমি দুটো কিন্তু ব্যাগও কিনে নিয়েছি। লাস্টে একটা যাই হোক পছন্দ করলাম, পছন্দ কিছু করার কিছু নেই, তা যাই হোক আমার পায়ে মনে হচ্ছে সফট নিলাম। এদিকে আমি বিল কাউন্টারে চলে এলাম, বিল করব। তা বিল সেকশানে এসে দাঁড়িয়ে আছি, ক্যাশ কাউন্টার আলাদা, ফোনপে সেকশানটা আলাদা, তা ফোনপেই করব আমি, ক্যাশ করব না। তা ফোনপে সেকশানে দাঁড়িয়ে আছি, তা আমার বিলিং প্রায় হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়ার পালা, এক্সিট। এদিক থেকে আমি নিচে নেমে যাচ্ছি অ্যাক্সেলেটারে করে। তাই অ্যাক্সেলেটার করে নেবে, এদিকে নিচতলায় হচ্ছে ছেলেদের কাউন্টার, তা ছেলেদের কাউন্টার দিয়ে বেরিয়ে আসছি। বেরোনোর ইয়েটা আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে পুরো। এক সাইডে ছেলেদের বেল্ট, মানি ব্যাগ, মানে চাবি রিং সমেত সেট, যে গিফট আইটেমগুলো হয় না, সেগুলো কি সুন্দর দেখো সেটিং করা। এই একতলার গ্রাউন্ড ফ্লোরের পুরো কাউন্টারটাই কিন্তু ছেলেদের গাইজ। তারপরে আমি বাড়ি চলে এলাম। অফিসের জুতোর জন্যই যাওয়া, এই দেখো অফিসের শু। আমাদের সবসময় স্যান্ডেল পরার নিয়ম নেই, শু, সেই শু নিলাম। জুতোর আমার খুব লোভ, জানো তো, কুর্তির সাথে পরার জন্য একটা স্যান্ডেল নিলাম, একটা দুটো নিয়েছি। খুব বৃষ্টির মধ্যে পুরোটা দেখাতে পারিনি, নাহলে আমার খুব ইচ্ছে ছিল পুরোটা দেখাতে, কিন্তু ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, ফোনটা নষ্ট হয়ে যাবে বলে পুরোটা দেখাতে পারিনি। ঘুরে টুরে চলে এসেছি, এসে জুতো কিনেছি অনেকগুলো। আমার কিন্তু জুতোর খুব শখ, অনেক জুতো আমার, জানো তো, আমার জুতোর র্যাকে শুধু আমারই জুতো, আর মানে পুরো র্যাকটা ভরে আমার জুতো। একটা স্যান্ডেল কিনেছি কুর্তির সাথে পরার জন্য, খুব সুন্দর, জুতোটা ইউনিক, আমার স্যান্ডেল খুব ভালো লাগে। একটা গেল, সব সিলেদার্স থেকেই নিয়েছি। এটা আমার অফিসের ফর্মাল যেটা লাগে, শার্ট প্যান্টের সাথে যেই শু লাগে। একটা শু পছন্দ হয়েছিল, সেই শুটা আমার মাপের ছিল না, ওই জন্য আমি নিতে পারলাম না ওটা। দুটো ব্যাগ কিনেছি, দেখো ব্যাগগুলো কি সুন্দর হয়েছে, আমার তো ফেভারিট। ব্যাগেও খুব লোক, কিন্তু ব্যাগ খুব একটা নিয়ে বেরোই না কোথাও, স্কুটি চালিয়ে গেলে ব্যাগ লাগে না। এই একটা ব্যাগ, এই ব্যাগটাও আমার খুব ভালো লেগেছে, অনেক শপিং করেছি আজকে। আর একটা একটা শু কিনেছি, দেখো একটা শু কিনেছি। এই শুটা কুর্তি দিয়ে পরার জন্য মানে আমার ভালো লেগেছে। এই শুটা একটা স্যান্ডেল, এই স্যান্ডেল দুটো স্যান্ডেল নিয়েছি, একটা অফিসের শু নিয়েছি, ব্যাস, আর দুটো ব্যাগ কিনেছি। আর গেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি আমি চশমা বানাতে লালবাজারে, তা চশমা বানিয়ে খুব বৃষ্টি, মানে আমি তোমাদের তুলে ধরতে পারিনি চশমার ওখানটা। লালবাজারে গেছিলাম, চশমা বানালাম, বানাতে দিয়ে তারপরে আমি স্প্ল্যানেড চলে গেছিলাম, ওখান থেকে সিলেদার্সে ঘুরে ঘুরে এই বাড়ি ফিরলাম। আজকের মার্কেটিং হচ্ছে এটাই। আর একটা গিফট কিনেছি, এটা আমি দেখাবো না, এটা আমার সারপ্রাইজ গিফট থাকবে, কারোর উদ্দেশ্য করে কেনা হয়েছে, কিন্তু আমি এটা দেখাবো না এটা কি আছে। যদি কোনোদিন দিই তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে তুলে ধরবো। এটা হচ্ছে আমার সারপ্রাইজ গিফট আছে এটার মধ্যে, আর কোনো একজনের জন্য কিনেছি, কিন্তু সে যদি আসে তখন অবশ্যই তাকে দেবো, তখন আমি ভিডিওটা তুলে ধরবো। এটা খুলে দেখালাম না, সারপ্রাইজ যেহেতু
ব্যাগের আমার খুব দরকার ছিল গো, ব্যাগ মানে স্কুটি। এই ব্যাগগুলো না কি হয় এইভাবে এইভাবে নিই না আমি সবসময় এরকমভাবে নিই, স্কুটি চালালে আমার ওইভাবেই লাগে, ওই জন্য এই ব্যাগটা আমার খুব দরকার ছিল, এরকম একটা ব্যাগ। তা যাই হোক আজকে বৃষ্টির মধ্যে কিনতে পারিনি, না আর দুটো ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল। দেখো গাইস, এটা হচ্ছে আমার সারপ্রাইজ গিফট। তারপরে অফিসের শু দুটো, এই জুতো নিয়েছি, স্যান্ডেল আর কি। তা স্যান্ডেল কুর্তি দিয়ে পরতে খুব ভালো লাগে, শাড়ি দিয়েও ভালো লাগে, কুর্তি দিয়ে। আর ওই যে দুটো ব্যাগ সবই কেনা হয়ে গেছে। দেখো তোমাদেরকে ভালো করে তুলে দেখালাম। ঘুরে এসে একটু খিচুড়ি বসিয়ে দিলাম, আজকে বৃষ্টিতে খুব ভিজেছি, কিন্তু রান্না আছে অনেক, কিন্তু খেতে ইচ্ছে করছে না। একটু খিচুড়ি বসালাম, তা খিচুড়িটা প্রায় করে ফেলেছি, হয়ে এসছে, একটু আস্তে আস্তে মাঝে হবে। তা চলো দেখো খিচুড়িটা হচ্ছে, চলো পুরো হয়ে যাক তারপরে তুলে ধরছি। চলো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এই দেখো দেখো, চলো খিচুড়ি রান্না হয়ে গেছে, একটু পরে খাবো, একটু থাকুক তারপরে। খিচুড়ি দিয়ে খাবো কি দিয়ে, ওই জন্য একটু পাঁপড় সেঁকে নিলাম। পাঁপড়টা আমি তেলে ভাজবো না গাইজ, চলো পাঁপড়টা আমি মাইক্রোওভেনে সেঁকে নেব। আমি মাইক্রোওভেনে এভাবে 1 মিনিট দিয়ে পাঁপড়টাকে মানে ভাজা ভাজা করে নিই, তেল ছাড়া কিন্তু গাইজ, হেভি টেস্ট হয় খেতে, আর তুমি বুঝবেই না এত সুন্দর মচমচে হবে। চলো দেখতে থাকো। এদিকে আমার পাঁপড়গুলো সবকটা সেঁকা হয়ে গেছে, দেখো কিরকম কুড়মুড় কুড়মুড় আওয়াজ হচ্ছে। কি সুন্দর আওয়াজ দেখো। কর্মর করছে। গাইস, খিচুড়িটা একটু পাতলা পাতলা হয়েছে। পাতলা পাতলা খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কর্তামশাইয়ের পছন্দ, যার জন্যই পাতলা পাতলা খিচুড়ি। এদিকে দেখো দুজনেরটা বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই। খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেছি, গরম গরম খিচুড়ি, বৃষ্টির দিনে ভালোই লাগে। চলো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।